মাটির চুলায় রান্না করার জন্য এখানে আগুন ধরানো হইতেছে। দিয়ে দিব এলাচ আর দারচিনি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুন, এবার তো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মাংসটা দিয়ে দেই। মাংসটা দিয়ে এবার ভালো করে কষায় নিতে হবে। মাংসটা যত বেশি কষানো হবে খেতেও মজা হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মাংসটা ভালোভাবে কষানো হোক। ঢাকনা খুলে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে মাংসটা নিচে না লেগে যায়। অনেক সময় আছে আবার না নাড়লে নিচে লাইগা ধরবে, পুড়ে যাবে নিচে, তখন আর খেতে ভালো লাগবে। ভালো করে নেড়ে তারপরে হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে। মাংসটা হতে হতে আমি আলুগুলো ছিলে নিই। আলু কাটতে হবে, নতুন আলু খোসা সহ ছোট ছোট নতুন আলু দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। আলু আর মাঝখানে কাটবো না, আমি আস্তে আস্তে আলু দিয়ে রান্না করব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার নতুন আলুগুলো দিয়ে দিব। আস্তে আস্তে আলু রেখেছি যাতে খেতে ভালো লাগে, মাঝখানে আর কাটিনি, এভাবে আস্তে আস্তে দিয়েই আলুগুলো রান্না করব। এবার আলু সহ মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, তারপরে ঝোলের পানি দিয়ে দিব। মাংসের কালার এখনই দেখতে অনেক সুন্দর লাগছে। এবার ঝোলের পানিটা দিয়ে দিলাম। এবার মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, জাল বাড়িয়ে দিব। গরুর মাংসের আলু দিয়ে ঝোল রান্নাটা হয়ে গেল, এবার নামিয়ে নিতে হবে। তো ব্যাটার রেডি করে নিয়েছি এখানে, একটু মাখিয়ে নিব। চিতই পিঠা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ভালোই হচ্ছে মোটামুটি পিঠা। ছোট ছোট করেই দিচ্ছি। একটু পানি ছিটিয়ে দিতে হয়, তাহলে পিঠাগুলো সুন্দর ফুলে। ভালোই ফুলে গেছে পিঠা, মাশাআল্লাহ অনেক ভালোই হচ্ছে পিঠাগুলো। এই যে একদম ফুলকো ফুলকো হচ্ছে পিঠাগুলো, সবগুলো পিঠাই ফুলকো ফুলকো হয়েছে, মাশাআল্লাহ।